সবার আগে বিএনপি, সবার আগে বাংলাদেশ না, সবার আগে বিএনপি। আপনি তো কনস্টিটিউশন করতেছেন, এই জাজমেন্ট এখনো বহাল আছে মানে এইটা এখনো অ্যাপিলেট ডিভিশন বাতিল করেনি। তাহলে ইউনূস সরকার অবৈধ, আপনার ভোট অবৈধ, আপনার এই সরকার অবৈধ। একদিকে তো যেতে হবে না, হয় সংবিধান মানবো না হলে মানবো না, হয় সংবিধান না মানলে কি মানবো, বিপ্লবকে মানবো। আপনি বলতেছেন জুলাইকে মানে না, জুলাই মানে কি বিপ্লব, জুলাই মানে কি বিপ্লব না? তাহলে হয় বিপ্লব মানবেন নাহলে কনস্টিটিউশন মানবেন। কনস্টিটিউশন মানলে আপনি অবৈধ, আর বিপ্লব মানলে আপনি বৈধ। কোন দিকে যাবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তারপরে এইটা করার জন্য 72 দিন চা মিষ্টি খাইলেন কোথায়? কনসেনসাস কমিশনে। সেদিন সালাউদ্দিন সাহেব আপনার মুখে কি গোমায় লাগানো ছিল? গোমায় বোঝেন, ওই যখন ওই ফুলের ধ্যান হয় তখন গরুর মুখে লাগায়। সেদিন আপনি কেন বলেননি যে গভর্নমেন্টের এই ফ্রি, আমার আপনার ট্যাক্সের টাকা চা বিস্কিট খাবো না, এটা অবৈধ? সব করলেন, সব করে এখন বলতেছেন এটা মানবো না। এবার আর একটা কথা বলি, ওনারা বলছেন যেটাতে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে সেটা ছাড়া সব বাস্তবায়ন করবো, তাই তো? সে কথা বলছে না? সুপ্রিম কোর্ট সচিবালয় কোনো নোট অফ ডিসেন্ট দেওয়া নাই। সুপ্রিম কোর্ট যে সচিবালয়, সমস্ত দল এক হয়েছে এই সচিবালয় বাস্তবায়ন করতে হবে, ওনারা সেটাও করেননি। খালি তাই শোনেন, এইটার নাম হচ্ছে সংসদীয় কার্য বিবরণী। তারাই কার্যকরী কমিটিতে যা যা সিদ্ধান্ত নিছে সেটাই ওই প্রণালীতে এটা কি করছে, তারা এগ্রি করছে। কি এগ্রি করছে তারা পরে শোনায়। এইটার পৃষ্ঠা নম্বর 3, 10 বিতে বলছে এই যে সংসদ চলে গেল, এই সংসদে তারা 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করবে। কোথায়? এই যে সংসদ চলে গেল সেই সংসদে এই 15টা বিল উত্থাপন করলেন না। কি কারণে করলেন না জানেন? এইটা উত্থাপন করলে এস আলমকে আর ব্যাংকগুলো দেওয়া যেত না। তাহলে আপনি আপনার কার্যপ্রণালী মানতেছেন না, আপনি জুলাই সনদ মানতেছেন না, আপনি গণভোট মানতেছেন না। তাহলে আপনি মানবেনটা কি? সবার আগে বিএনপি, সবার আগে বাংলাদেশ না, সবার আগে বিএনপি। আর সবার আগে বিএনপি মানে বিএনপি না, সবার আগে হচ্ছে যে আমাকে ক্ষমতায় আনছে। ওই যে বলছে না আমি তো আসতে পারতেছি না, একজন আমাকে না বললে আমি তো দেশে আসতে পারতেছি না, তার মানে কি সুইচ এই প্রধানমন্ত্রীর হাতে না? ওই জন্য আমি বলি উনি চুপচাপ আছেন এই কারণে, কারণ উনি কথা বললেই কখন নামায় দেয় ঘাত ধরে। কারণ সুইচ তো ওনার হাতে না, সুইচ তো ভারতের হাতে, দিল্লির হাতে। আমরা বলছি আজাদি না গোলামি, আজাদি আজাদি। তো সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে বাবা। আর আমার শিশির ভাই বললেন কোর্ট, শোনেন এই বিচারক নিয়োগ দিচ্ছে না কি জন্য জানেন? এরাই হচ্ছে বিচার ব্যবস্থায় আবার একটু আগে বললাম না যে তারেক রহমান আর জোবেদা রহমানের যে মামলা রায় দিচ্ছেন, খালাস দিচ্ছেন, ওই জাজ সাহেব আগে রায় দিছিলেন কি, শিশির ভাই সাক্ষী আছে, যে বাংলাদেশে তারেক রহমানের কোনো ভাষণ প্রচার করা যাবে না। ওই জাজ সাহেব আবার দেখলাম বঙ্গভবনে তারেক রহমানের সাথে হ্যান্ডশেক করার জন্য দৌড়ায় আসতেছে। তো সেই বিচারের কাছে আপনি কি জুলাই সনদের পক্ষে পাবেন? অতএব এই জুলাই সনদ বাস্তবায়ন করার আগে রাজপথ ছাড়া আর কোনো পথ নাই। আইনের ভাষায় আমরা সব বলছি। এখন কোর্টকে আপনি সেই কারণে বিচার বিভাগ স্বাধীন করতে দেননি। সো অন্যরা আছে, আইনের কথা সব শিশির ভাই বলছে। আর পৃথিবীর কোনো দেশে ধরে নেন আপনার এটা একটা দেশ, এটা বলে শেষ করে দিচ্ছি, এটা একটা দেশ, আমরা এখানে সবাই আমিরে জামাতকে নেতা হিসাবে মেনে একটা সিদ্ধান্ত নিলাম। সেই সিদ্ধান্তটা আপনাদের জন্য গ্রিক রাষ্ট্র বলছে কি তুমি সিদ্ধান্ত নিতে পারো না, যাদের জন্য সিদ্ধান্ত নিবা তাদের কাছ থেকে তোমাকে কি করতে হবে, ভোট দিতে হবে। আমরা তো এখানে সংখ্যাগরিষ্ঠ, আমাদের এই 11 দলের মধ্যে, কিন্তু আমরা কি সারা দেশের সংখ্যাগরিষ্ঠ না, সেই জন্য আপনাদের কাছ থেকে নিলাম। তাহলে 70% মানুষের ভোট বেশি, 51% ভোট বেশি, 70%। এই সহজ পাটিগণিত দেয় বোঝে না, তার হাতে আপনি রাষ্ট্র ক্ষমতা দিচ্ছেন, আপনার তো এই সর্বনাশ হবেই। ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।